অভাব মানুষের ভিতরটা শক্ত করে তোলে। যার ঘরে অভাব থাকে তার স্বপ্নগুলো হিসেব করে বড় হয়। অনেক চাওয়া থাকে কিন্তু সব চাওয়া মুখে বলা যায় না। অভাব শেখায় কিছু না থাকলেও হাসতে হয়। অভাবের রাতে ঘুম কম আসে ঠিকই, কিন্তু স্বপ্নগুলো বড় হয়। যারা অভাব দেখছে তারা সামান্য জিনিসের সুখ খুঁজে পায়। অভাব মানুষকে ছোট করে না, বরং শেখায় কম থাকলেও জীবন থেমে থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা। কেমন আছেন আপনারা সবাই? জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। দূর এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজ একটু অন্যরকম নাস্তা তৈরি করলাম। সবসময় তো ডিম, দুধ, তারপর চিনি দিয়ে পাউরুটিগুলো ভেজে বাচ্চাদেরকে দেই, তবে আজকে ভাবলাম একটু কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে একটু ঝালঝাল করে ভেজে দেই, কেমন লাগে দেখি। এভাবে কখনো ভাজা হয় নাই, তবে আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, মোস্তাকিমেও পছন্দ করে নাই। দেখলাম সোহানা খুব মজা করে খেলো সস দিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, পরে আর শোয়া হয় নাই। ভাবলাম সকালে কাজগুলো শেষ করে ফেলি। যেদিন সকালে কাজে হাত দিই সেদিন দিনের বরকতটা খুব ভালোই পাই, আর সকাল সকালেও কাজগুলো শেষ হয়ে যায়। সকালে আমরা চা নাস্তা করেছিলাম, তারপরে মোস্তাকিমের বাবাকে একটু নিচে পাঠিয়েছি। বললাম সকালে তুমি যাও পাউরুটি নিয়ে আসো, ঘরে তো পাউরুটি নাই। তো উনি আসার টাইমে পাউরুটি, ডিম আর মুগ ডাল নিয়ে এসেছিল। ভেবেছি আজকে খিচুড়ি রান্না করব, সেজন্য ভুনা খিচুড়ি। এটা যেহেতু আমার বেশ কিছুদিন আগের ভিডিও, তখন একটু ঠান্ডা ঠান্ডাই ছিল। এখন কিন্তু প্রচুর গরম, আর গরমের মধ্যে খিচুড়ি খাওয়া কিন্তু একদমই সম্ভব না। খিচুড়ি খেলে সারাটা দিন কিন্তু খারাপ যাবে, মানে পানি খেতে খেতে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। এরই মধ্যে মোস্তাকিমের বাবাও মার্কেটে চলে গিয়েছে, বাচ্চারাও স্কুলে চলে গিয়েছে। আমি আমার মতো কাজগুলো শুরু করলাম। আজকে রুই মাছের মাথা ছিল একটা, আর হচ্ছে কাতল মাছের মাথা ছিল একটা। দুইটা মাথা দিয়ে আজকে মুড়িঘণ্ট রান্না করব। সেই সাথে মুরগির গোশত আলু দিয়ে ঝোল করব, ভুনা খিচুড়ি করব, আর এখানে হাতের সেমাই গ্রাম থেকে যে নিয়ে এসেছিলাম সেটা রান্না করব। এই ভিডিওটা ছিল পহেলা বৈশাখের পরের দিনের ভিডিও। আমরা যেহেতু মুসলিম, আমরা পহেলা বৈশাখে কিন্তু কিছুই করি না। আমাদের ইসলাম ধর্মে কিন্তু সেটা নিষেধ আছে। তো সেই জন্য আমরা পহেলা বৈশাখে বাচ্চাদেরকে নিয়ে কোথাও ঘুরতেও যাই নাই, বা ঘরের মধ্যে কোনো কিছুর আয়োজনও করি নাই। যখন জানতাম না তখন হয়তো বাচ্চাদেরকে নিয়ে মেলায় ঘুরতে গিয়েছি, বা পহেলা বৈশাখের দিন কিছু না কিছু বাচ্চাদের জন্য আয়োজন করেছি, বা পহেলা বৈশাখের পোশাক কিনে দিয়েছি। যখন থেকে জানি ইনশাআল্লাহ, তখন থেকে আর এগুলো করার চেষ্টাও করি নাই। যাই হোক, আমি কিন্তু সকাল সকালেই রান্নাটা বসিয়ে দিয়েছি, যাতে বাচ্চারা স্কুল থেকে এসেই খেতে পারে। মোস্তাকিমের বাবা যেহেতু ছিল না, আমরা মা, ছেলে, মেয়ে 3 জন রান্না করলাম। যা থাকে রাতে হয়ে যাবে, শুধু কিছু ভাত রান্না করব। মোস্তাকিমের বাবা সারাদিন পর এসে খিচুড়ি একদমই খেতে পারবে না, আর উনি ভুনা খিচুড়ি একদমই পছন্দ করে না। এখানে বেশ কিছু পরিমাণ কিন্তু মুরগির গোশত নিয়েছিলাম। আলু দিয়ে ঝোল রান্না করব, যেহেতু আমরা 2 বেলা খাবো। রাতের জন্য একসাথে রান্না করে ফেলেছি, তাই 2 বেলা রান্না করাটা অনেক ঝামেলা গরমের মধ্যে, সেই সাথে সারাদিন রান্নাই করতে হয়। তো সেই জন্য মাঝে মধ্যে চেষ্টা করি যে 1 বেলা রান্না করে যাতে 2 বেলা খেতে পারি। ভাতটা শুধু 2 বার রান্না করতে হয়। গরম গরম ভাত বাচ্চারাও পছন্দ করে, বাচ্চার বাবাও পছন্দ করে। আর আমার কাছে কিন্তু ঠান্ডা ভাতটা খেতে ভীষণ ভালো লাগে। আমি আমার জন্য ঠান্ডা ভাতটা তুলে রাখি, মানে দুপুরবেলা খাওয়ার পর যে ভাতটা থাকে। এদিকে মুরগির গোশতটা হয়ে গিয়েছে, কিছু কাঁচামরিচ দিলাম, তারপরে ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। বিশ্বাস করুন, যেই পরিমাণ গরম পড়েছে, এখন আর মনে চায় না যে রান্নাঘরে বসে রান্না করি। প্রচুর গরম লাগে, রান্নাঘরে থাকাই যায় না। তো শর্টকাট রান্না করতে পারলে এখন মনে হয় কি বেশি ভালো, যে শর্টকাট রান্নাটা করে ফেলি বেশিক্ষণ, তাহলে আর রান্নাঘরে থাকতে হবে না। তবে একটা বিষয় খুবই ভালো, আমার বাসাটা যেহেতু দক্ষিণ পাশে,
আর আমার রুম দোনোটা রুমই জানালাই দক্ষিণ পাশে। আলহামদুলিল্লাহ খুব বাতাস পাওয়া যায় রুমের মধ্যে, কিন্তু অনেক বেশি শান্তি লাগে। রান্নাঘরে মোটামুটি পাওয়া যায়, তবে আমি যেহেতু সিলিন্ডার রান্না করি, নিচে বসে রান্না করতে হয়, সেখানে তেমন একটা বাতাস পাওয়া যায় না, শুধু রান্নাঘরে একটু গরম লাগে। এছাড়া আমার রুমগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ঠান্ডা, অনেক শীতল। তো মুরগির গোস্তটা নামিয়ে তারপরে এখানে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি। আর এই যে মাছের মাথা দুইটা আমি ভাগ করেছি আলাদা করে, গরম পানি দিয়ে ধুয়ে এখন মাছটা ভেজে নেব। মাছ ভেজে তারপর মুগ ডাল দিয়ে রান্না করব। মুড়িঘণ্টে তো সবাই মুগ ডাল দিয়েই রান্না করেন, কিন্তু মাছটা ভেঙে ফেলেন। আজকে আমি মাছ ভাঙবো না, মাছের মাথাটা একদম আস্ত রাখবো, আস্ত খাবো। মাছের মাথাগুলো খুব সুন্দর করে ভাজবো, মানে একদম কড়া করে ভাজবো। আর ওই পাশের চুলায় হাতে ভাঙানো সেমাইগুলো ভেজে নেব। যেহেতু পয়লা বৈশাখে সরকারি ছুটি ছিল, তার পরের দিন কিন্তু আমাদের লাইনের গ্যাসটা চলে এসেছিল। আমি তো গ্যাস দেখে অনেক বেশি খুশি হয়েছিলাম। অনেক দিন ধরে গ্যাস পাচ্ছি না, মানে গ্রাম থেকে ঢাকা আসার পর সম্ভবত 1-2 দিন গ্যাস পেয়েছিলাম। আমরা যেহেতু পানি ফুটিয়ে খাই, রান্নাবাড়াটা যেমন, ফুটানো পানির খুবই সংকট। মোস্তাকিমের বাবা সামোসারের পানি প্রতিদিন 2 বোতল করে এনে দেয়, ওই পানি দিয়ে আমাদের সারাটা দিন চলে যায়। তো যাই হোক, এদিকে কিন্তু দুধ চুলায় দিয়েছি, সেমাইটাও ভাজা হয়ে গিয়েছে। আর এই পাশের চুলায় মাছের মাথাগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। সকাল সকাল কাজকর্ম শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ প্রায় 10:30-11টার মধ্যে আমার সংসারের সমস্ত কাজকর্ম শেষ। আমি বলেছিলাম যে প্রতিদিনই আমার ভিডিওতে কিছু না কিছু বাজার গুছানো আপনারা দেখতে পারবেন। তো এই যে দেখেন, সকালবেলা মোস্তাকিমকে পাঠিয়েছিলাম ওর বাবার সাথে যে ডিম আর মুগ ডাল আর পাউরুটির প্যাকেট দিও। তো উনি ঠিকই ডিম, ডাল আর পাউরুটি দিয়েছিলেন। তো উনি যখন আবার বাসায় এসেছেন, আবারও ডিম নিয়ে এসেছেন। উনি যে মোস্তাকিমের কাছে ডিম কিনে দিয়েছিলেন, তবে সম্ভবত ওনার সেটা মনে নাই, কারণ উনি অনেক মন ভোলা একজন মানুষ। তা আমি আর বলি নাই যে সকালবেলা তো তুমি মোস্তাকিমের কাছে ডিম পাঠিয়েছো, আবার কেন নিয়ে এসেছো। ডিম তো সবসময় লাগেই, তাই আর বলার দরকার মনে করিনি। ফ্রিজেও কয়েকটা ডিম ছিল, ওইটা দিয়ে আমি সকালে ব্রেডগুলো ভেজেছিলাম। আর এখন এই ডিমগুলো আমি ঝুড়িতে রেখে দিলাম। আপাতত এখন এগুলো ধোয়াধুয়ি করব না, আপাতত থাক। সেমাইটা ভেজে তারপর কিন্তু ধুয়ে নিয়েছিলাম। এখন দুধ জাল করার পর সেমাইটা দিয়ে দিলাম। আমি কিছু গুঁড়ো দুধ দিয়েছিলাম, যেহেতু ফার্মের দুধটা অনেকটাই পাতলা ছিল, একটু গুঁড়ো দুধ দিলে সেমাইটা ঘন হবে, খেতেও ভালো লাগবে। চিনিটাও দিয়ে দিয়েছিলাম, এই সেমাইটা হতে বেশিক্ষণ লাগে না। সেমাইটা দেওয়ার আগে চিনি দিয়েছিলাম, তবে এখন মনে হলো যে একটু চিনির পরিমাণ কম লাগছে, তা আবার একটু চিনি দিয়ে দিলাম। এখন বেশিক্ষণ লাগবে না সেমাইটা রান্না করতে, আমি বেশি জাল করব না, নরম হয়ে গেলে একদমই ভালো লাগবে না খেতে। পাশের চুলায় এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন যে ডালটা ভেজে রেখেছিলাম, ভেজে আমি কিছুক্ষণ মুগ ডালটা ভিজিয়েও রেখেছিলাম, যেহেতু সিদ্ধ করব না, সবসময় মুগ ডাল সিদ্ধ করে রান্না করি, আজকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। মশলাটা কষানোর পর ভেজে রাখা ডালগুলা এখন দিয়ে দিলাম, খুব সুন্দর করে কষিয়ে নিব। কষানো শেষ করে পরিমাণ মতো পানি দিব। পানিটা যখন ফুটে আসবে তখন মাছের মাথাগুলো দিয়ে দিব। মুগ ডালের মুড়িঘণ্ট আজকে প্রথমেই রান্না করলাম। এর আগে বহুবার মুড়িঘণ্ট রান্না করেছি, তবে সেটা বুটের ডাল দিয়ে। বুটের ডাল দিয়ে কিন্তু গরু গোস্ত কিংবা মুরগির গিলা কলিজা বা ডিম আর মাছের মাথা এসব দিয়ে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে। মুড়িঘণ্ট অনেকবার খাওয়া হয়েছে, তবে এই যে মুগ ডালের মুড়িঘণ্ট আমি কখনো খাই নাই। আমার কাছে মুগ ডালের ফ্লেভারটা শুধু খিচুড়িতেই ভালো লাগে, এছাড়া ভালো লাগে না। তো যাই হোক, আজকে যেহেতু প্রথম রান্না করেছি আর আমার অনেক ইচ্ছে হচ্ছিল যে আজকে মুগ ডাল দিয়ে রান্না করি, খেয়ে দেখবো কেমন লাগে। মাশাআল্লাহ আমার রান্নাটা খুব ভালো হয়েছিল।
আমার বড় ভাই কিন্তু আমার বাসায় ছিল সেদিন, তো দেখলাম সে খুব তৃপ্তি করে মাছের মাথাটা খেলো, তারপর মোস্তাকিমের বাবা খেলো। আমার কাছেও ভীষণ ভালো লেগেছে, যেহেতু আস্ত রেখেছি, জানি না এটা ভেঙে ফেললে কেমন লাগতো। যাই হোক, যখন ডাল ফুটে এসেছে, মানে আধা সিদ্ধ হয়ে এসেছে, তখন মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর কয়েকটা কাঁচামরিচ দিব, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। যেদিন কাজ দ্রুত শেষ হয়ে যায় সেদিন কী যে শান্তি লাগে। সবসময় সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু কাজে বরকত পাওয়া যায়, আবার দ্রুত কাজ শেষ করা যায়। আমার কাছে মনে হলো কি, দ্রুত কাজ শেষ করার উপায় হচ্ছে সকাল সকাল ওঠা, সকাল সকাল সংসারের কাজগুলো সেরে ফেলা, তাহলে সারাটা দিন অনেক বেশি রিল্যাক্সে থাকা যায়। আর যেহেতু গরমের দিন, আপনারা চেষ্টা করবেন একদম সকাল সকালেই সংসারের কাজগুলো সেরে ফেলার, তাহলে দুপুর বাড়তে বাড়তে যখন গরমটাও বেড়ে যায় তখন কিন্তু এত বেশি খারাপ লাগে না। আমরা গৃহিণীরা যেহেতু দিনের অর্ধেকটা সময়ই রান্নাঘরে কাটাই, আর এই প্রচণ্ড গরমে রান্নাঘরে কাজ করাটা কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করবেন একদম সকাল সকাল সংসারের কাজগুলো শেষ করে ফেলতে, রান্নাঘরের কাজগুলো সেরে ফেলতে, কারণ প্রচণ্ড গরমে রান্নাঘরে কাজ করা কিন্তু খুবই কষ্ট। আমিও চেষ্টা করি সকাল 10টা-11টার মধ্যে সংসারের কাজগুলো সেরে ফেলতে, তাহলে গরমের মধ্যে একটু স্বস্তি পাওয়া যায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।